সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং ছোট বড় সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন ও বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম। তো চলুন, এটি ছিল নববর্ষের আগের দিনের সন্ধ্যেবেলার কিছু বাজার। সন্ধ্যেবেলা কিছু বাজার নিলাম, গোপুর জন্য মিষ্টি। আর এই যে প্রত্যেক দিন যেই কাকুর দোকানে আসি দুধ কিনতে, এই কাকুর দোকান থেকে দুধটা কিনে নিয়ে চলে গেলাম। তো নববর্ষ মানেই বাঙালির কাছে একটা আবেগ। সত্যি বাঙালির কাছে একটা আবেগ হচ্ছে নববর্ষ। নিউ ইয়ারটা আলাদা করে আমরা সেলিব্রেট করি, নববর্ষটা পয়লা বৈশাখটা আমরা একেবারেই আলাদা করে সেলিব্রেট করি। সবারই জানা যে পয়লা বৈশাখ নববর্ষ মানেই বাঙালির পঞ্চব্যঞ্জনের থালি, তাই না? তো চলুন, আমার পঞ্চব্যঞ্জনে তেমন কিছুই ছিল না, খুবই সামান্য কিছু। যদিও ছোটোর থেকেই জানি 5 রকম ভাজা, ডাল, সবজি, তরি তরকারিতেই মা পাতটা ভরিয়ে দিতেন। তো চলুন, একটা ছোটোর থেকেই আবার একটা জিনিস শিখে এসেছিলাম, এই বছরের প্রথম দিনে যা যা করব সারা বছর না তাই তাই হয়। এই আর কি। তো চলুন, যাই হোক, ছোটোবেলার সব কথা না প্রায় মনে পড়ে যায় আর ভীষণ হাসি লাগে নিজের থেকেই। তো সকালবেলা টিফিনে হয়েছিল ঘুগনি করেছিলাম, জানেন তো। কিন্তু ঘুগনির সঙ্গে তাই বলে লুচি কিছু করব না, একটু পাউরুটি দিয়ে ঘুগনি খেতে ইচ্ছা হয়েছে, তাই একটু ঘুগনি করেছি পাউরুটি দিয়ে খাবো বলে। তো চলুন, ঘুগনি হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মানে ভীষণ হেভি কিছু রান্না আজকে করবো না, যতই পয়লা বৈশাখ হোক যাই হোক, বাট একটা গরমটা যে ভীষণের তাপমাত্রাটা যে চলছে এটা তো মাথায় রাখতে হবে। তো তার জন্য একটু জ্যান্ত মাছ দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে আমের চাটনিটা বসিয়েও দিয়েছি। সব কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, কিছু মনে করবেন না, জানেন তো। এর জন্য খুবই দুঃখিত। তার কারণ হচ্ছে সবসময় ক্যামেরা ধরে রান্না করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে, জানেন তো, তাই এই আর কি। তো আজকে ঝিঙে দিয়ে মাছের ঝোল, একটু জানেন কালো জিরে দিয়ে পাতলা জ্যান্ত মাছের ঝোল ভীষণ ভালো লাগে, তাই আজকে আর গোটা জিরে ফোড়ন দিলাম না, একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোলটা করলাম। বেশি কিছু তো মশলা নেই, আদা জিরে বাটা দিয়েই তো করছি। মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। আর এদিকে কিছু ভাজা করব। যদিও ছোটোবেলায় মা 5 রকম ভাজা, ভাত এইসব দিত, কিন্তু বড় হয়ে গেছি বলে তো আর ভাজা খাবো না বললে হবে না, 2 রকম ভাজাই বানাচ্ছি। তো দেখুন, ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। আর এদিকে 2 রকম ভাজা, আর প্রেশারে ডালটা সিদ্ধ করে নিয়েছি। একটু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই মুসুর ডাল করবো, জানেন তো, পাতলা করে। আর এদিকে আগে তো চাটনি, ঘুগনি এগুলো তো হয়েই গেছে টিফিনের জন্য, তো তেমন কিছু বাকি নেই। ডালটাও ফুটে গেছে, এবার বোনের টিফিনটা গুছিয়ে দেবো, জানেন তো। বোনের তো আজকে অফিস আছে, তো বলছে দিদি খুব বেশি টিফিন দিস না, যাতে আমার বন্ধুদের সবার সামনে টিফিন বক্সটা বার করতে আমার লজ্জা লাগে। বলছি না না, এমন কিছু না রে, পয়লা বৈশাখ বলবি, আজকে নববর্ষ, বেশি কিছু হতেই পারে। তো যাই হোক, বেশি কিছু একদমই করতে পারিনি, এই 2 রকম ভাজা, ডাল, মাছের ঝোল। আর জানেন, ছোটোর থেকেই আমার মা পয়লা বৈশাখ মানে আমাদের বাড়িতে গিমের শাকের একটা তেতো চচ্চড়ি হবেই হবে। তো সেই রকমই একটু আলু বেগুন দিয়ে গিমের শাক তেতো ওই চচ্চড়িটা হয়েছে, ওটাও একটু ওকে ভাতের পাশে দিয়ে দিয়েছি। আর ডাল আর ঘুগনি, টিফিনের জন্য ঘুগনি দিয়েছি, বললো আমি পাউরুটি দিয়ে খেয়ে নেবো, আর চাটনি, এই আর কি। আর তেমন কিছু নয়। আর চাল কুমড়োটা জানেন তো হয়ে ওঠেনি বলে ওকে না দিতে পারলাম না। বললাম ঠিক আছে থাক, তুই আজ রাতে এসে খেয়ে নিবি, নাহলে কালকে সকালে থেকে খেয়ে গরম করে দেবো, খাবি। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তেমন কিছু ব্যাপার নয়। তো চলুন, আজকে মনটা একটু হলেও খারাপ, যদিও বছরের প্রথম দিনে গোপালের কাছে একটু জল তুলসী দিতে পারবো না, মনটা খারাপই। তো যাই হোক, আমার মা দিচ্ছে। মা কি করছে আপনাদেরকে দেখাই। এই দেখুন, ছোটোবেলার থেকে জানেন তো আমরাও এরকম হলুদ মেখে স্নান করতাম। পয়লা বৈশাখ মানে সকালবেলায় আমরা হলুদ মেখে স্নান করে নতুন জামা পরবো। হ্যাঁ, এই যে তেমন মা বললো তোরা তো হলুদ মাখা ভুলে গেছিস, তো গোপুকে হলুদ মাখিয়ে অভিষেক করাচ্ছি, ওই হলুদটা তোরা একটু কপালে ছুঁয়ে নিস। হ্যাঁ, তাহলেই আমাদের হলুদ মাখা হয়ে যাবে। তো চলুন, মা এই যে গোপালের অভিষেক করাচ্ছে, রেডি করাচ্ছে, তার সঙ্গে আমিও রেডি হয়ে গেছি। এবারে অফিসের জন্য রওনা দেবার। এই যে ঘুগনি আর পাউরুটি টিফিনে খেয়ে নিলাম, নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আর অফিসে আজকে আছে পুজো, জানেন তো, লক্ষ্মী গণেশ পুজো দাদা করে। তো পুজো হবে, দেরিতে যাচ্ছে, আবার তাড়াতাড়ি চলেও আসবে। এই যে গিয়ে দেখছি পুজো স্টার্টও হয়ে গেছে, পুজো হচ্ছে। এই যে তারপরে আবার বাড়ি ফেরার পালা। এই যে যতই গরম হোক, কিন্তু এই হোমের আহুতিটা কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? ওই যে বাড়িতে ফিরেছি গরমের মধ্যে রোদে, তো মা এসেই দেখছি খাবার রেডি করে দিয়েছে, ভীষণ খিদে পেয়েছে। এসেছি প্রায় 3:30 4টে বেজে গেছে, জানেন। তো যাই হোক, মা সব কিছুই করে দিয়েছে, চাটনি, ডাল, মাছের ঝোল গুছিয়ে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে খাচ্ছি, আর যে ড্রেস চেঞ্জ করবো সেটাও ইচ্ছা করছে না। আগে বলছি মা তুমি আমাকে খেতে দাও। তো যাই হোক, খেয়ে নিয়েছি। নিয়ে সন্ধ্যেবেলা বোনের আমি একটু বেরিয়ে পড়েছিলাম, হাওড়া গেছিলাম, জানেন তো, হাওড়া এসবি জুয়েলার্স। যদিও এই নববর্ষে কিন্তু এসবি জুয়েলার্সে হালখাতা হয় না, ওদের অক্ষয় তৃতীয়ায় হয়, জানেন। কিন্তু আমরা গেলাম, আর এসবি জুয়েলার্সের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আমার বোনের দুজনারই। আমরা ওখানে জিনিস দেখি। অ্যাকচুয়ালি বলতে পারেন আমাদের বাড়ির আশেপাশে অনেক জুয়েলার্সই আছে,
যেগুলো কালেকশানও ভালো, সবই ভালো, কিন্তু এসবি জুয়েলার্সের ডিজাইন কালেকশানটা আমাদের ভীষণ মন কেড়েছে। তাই বোন আর আমি যাই, বোন আর আমি এটা অনলাইন থেকে দেখে ওদেরকে অনেক দিন থেকে ফলো করতাম, ওদের সব রকম ডিটেলস আমরা দেখতাম, ভালো লেগেছিলো। আর এই যে হাওড়া গেছিলাম, এইখানে হচ্ছে কি ওদের মেন ব্রাঞ্চ, ওইখানেই আমরা গেছি। তো যাই হোক, বেরিয়ে আমার বোন হচ্ছে মোমো প্রেমী, ডাই হার্ট ফ্যান যাকে বলা হয়, মোমোর ডাই হার্ট ফ্যান, অন্য কারণ নয়। তো এই যে আমি ভিডিও করছি, সেদিকেও দেখতে পাচ্ছি না, মোমোর দিকেই তাকিয়ে আছে, কতক্ষণও মোমোটি খাবে। তো চলুন, আজকে মোমো খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। বাড়িতে এসে বোন এই যে বাপি নিয়ে এসছে শনপাপড়ি। বাপি গেছিলো কোনো একটা দোকানে হালখাতা করতে, ওখানে আবার মিষ্টির প্যাকেট দেয়নি, শনপাপড়ি দিয়েছে। তো এই শনপাপড়িটা খেয়ে একটু জল খেয়ে শুয়ে পড়বো, মোমোটা খেয়ে না ভীষণ পেটটা ভর্তি। তো চলুন, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।